শয়তানের প্রলোচনা এবং ধোঁকা এতটাই ভয়ঙ্কর যে তার ধোঁকা থেকে কেউ রেহাই পায় না। যার ধোঁকা মানুষকে জাহান্নামের দিকে ধাপিত করে, রব থেকে দূরে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে মেক্সিকান চার্চের এক ফাদার একটি মেয়ের শরীর থেকে গিয়েছিল শয়তান দূর করতে। সেখানে এক্সোরসিজম করার সময় শয়তানের ফাঁদে পড়ে যায় সেই চার্চের ফাদার এবং সেই মেয়েটার সাথেই অসামাজিক কর্মে লিপ্ত হয়। আর তারপর সেই চার্চে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হয় তা জানলে আপনার মাথা ঘুরিয়ে দেবে বন্ধুরা। বলছিলাম মেক্সিকান এক হরর ঘটনার কথা। শয়তান মানুষের ঈমান ধ্বংস করতে কি কি করতে পারে তাই আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে ঝড়ের রাতে আমরা একজনকে দেখতে পাই যে গাড়ির মধ্যে ছিল। তার নাম নেলসন। সে একজন ডক্টর। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই চিন্তিত ছিল, যেন তার খুবই বিপদ। সে চলে যায় একটা চার্চের ফাদারের কাছে যার নাম পিটার। নেলসন চার্চের ফাদারকে বলে তার সাথে যাওয়ার জন্য খুব জরুরি দরকার। আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুইজনেই চলে যায় একটা বাড়িতে ঢোকার পর ফাদার দেখতে পায় একটা পজেস হওয়া মেয়েকে, যাকে সকলে মিলে বেঁধে রেখেছে, যার ভেতরে একটা শয়তান রয়েছে। আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে মাগলি। শয়তান তাকে এত ভয়ঙ্কর ভাবে বশ করেছে যে তাকে কোনো রকম ভাবেই মেয়েটির শরীর থেকে বের করা যাচ্ছিল না। ফাদারও সেখানে কিছু ভয় পাচ্ছিল, কেননা পুরো রুমটা যেন শয়তানের কারখানাতে পরিণত হয়েছিল। ফাদার পিটার তখন তার সিনিয়র ফাদার মাইকেলের কাছে একটা কল দেয় এবং পুরো বিষয়টা বলে এবং এক্সোরসিজম করার জন্য পারমিশন নেয়। সেখানে মাইকেল তাকে বলছিল, তোমার ভেতরে ঈশ্বরের প্রতি ভালো করে বিশ্বাস এখনো স্থাপিত হয়নি, আর তুমি এক্সোরসিজমের জন্য এখনো পারফেক্ট নও, প্রস্তুত নও। তুমি কিছুদিন ওয়েট করো, আমি আসছি, তারপর বিষয়টা দেখব। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পিটার কোনো কথা শুনেই না এবং সে এক্সোরসিজম পালন করতে শুরু করে। তার সাথে সাথে সেখানে একটা ক্যামেরা ফিট করে দেয় সে, যেন সেই রিচুয়ালের সময় সম্পূর্ণ বিষয়টা ক্যামেরাতে রেকর্ড হয়। কিন্তু আমরা দেখতে পারছিলাম সে কোনোভাবেই শয়তানকে কাবু করতে পারছিল না। শয়তান যখন পিটারের সাথে পেরেই উঠছিল না, তখন শয়তান পিটারের সাথে একটা মাইন্ড গেম খেলে। সেই মেয়েটির ভেতরে থাকা শয়তানটা বুঝে যায় যে পিটার মাগলি, অর্থাৎ যে মেয়েকে সে বশ করে রেখেছে এখন, তাকে একটু পছন্দ করে। আর এই সুযোগ কাজে লাগিয়ে শয়তানটা বিভিন্ন ভাবে পিটারকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু তাও পিটার তার নিজের উপর কন্ট্রোল রেখেই যাচ্ছিল। কিন্তু তখনই সেই শয়তানটা ম্যাগলিকে অজ্ঞান করে দেয়। পিটার যখন তার কাছে যায়, ম্যাগলি তাকে কাছে টেনে নেয় এবং তাদের মধ্যে অসামাজিক অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তখনই অস্থির হতে থাকে পিটার। আমরা বুঝতে পারি শয়তানটা চলে গিয়েছে পিটারের ভেতর। এরপরে কি হয় আমাদের দেখানো হয় না। পার হয়ে যায় 18টি বছর। আমরা একটা জেল দেখতে পারি যেখানে একটা লোক সমস্ত জেল বন্দীদের খাবার দিচ্ছিল। তখন সে একটা রুমের দরজার ভেতর দিয়ে যখন খাবারের বাটিটা রাখে, হঠাৎ করে তার হাতটা ভেতর থেকে আটকে যায়। কে যেন তাকে ধরে ফেলেছে। অনেক চেষ্টার পর তার হাত সে আর বের করতে পারে না, কিন্তু সে যখন জোর করে বের করে তখন তার হাতের 2টা আঙুলই কাটা ছিল। এদিকে আমরা পিটারকে দেখতে পারি, সে এখন গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। গরিবদের সহায়তা করে থাকে সে। তার সাথে একটা ইতিমখানার দায়িত্বেও সে রয়েছে। তবে এই গ্রামে যেন কোনো এক আঁধার নেমে এসেছে। বাচ্চারা সব অদ্ভুত ভাবে কোনো এক রোগে মারা যাচ্ছিল। প্রথমে জ্বর আসতো এবং তারপর শরীরে ভাইরাসের মতো কিছু একটা হয়ে মারা যেতে শুরু করে। চার্চের বাচ্চাদের এই অবস্থা একদমই সহ্য করতে পারছিল না পিটার। আমরা দেখতে পারছিলাম যে সে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছিল যেন সব ঠিক হয়ে যায়। সেখানে তখন নেলসন ডাক্তার আসে, যাকে আমরা ঘটনার শুরুতে দেখেছিলাম। সে পিটারের কাছে এসে বলছিল যে আমরা এই সপ্তাহেও 4 জন বাচ্চাদেরকে হারিয়েছি এই রোগের কারণে। পিটার তখন সেখানে বলছিল যে সবকিছু আমার জন্য হয়েছে। আসলে বন্ধুরা, 18 বছর আগে তার আর মাগলির সাথে ঘটা অনৈতিক কাজের বিষয়ে সে এখনো ভুলতে পারেনি। সে মনে করে তার সেই কাজের জন্য আজকে এই গ্রামে এসব হচ্ছে। আমরা দেখতে পারি পিটার চলে যায় চার্চের বড় ফাদারের কাছে, যার নাম বিশপ।
সেখানে গিয়ে সে গ্রামের অবস্থার কথা তুলে ধরে আর 18 বছর আগে করা এক্সোরসিজমের সময়ে যে ভিডিওটা সে করেছিল সেটাও সে দিতে চায়। আর বন্ধুরা, সেই ভিডিওতে কিন্তু তাদের করা খারাপ কাজটার ফুটেজও রয়েছে। আসলে সে চাইছিল যেন তার উপযুক্ত শাস্তি হোক। সে মানতেই পারছিল না একজন চার্চের ফাদার হয়ে এতটা নিকৃষ্ট কাজ সে করে ফেলবে, কিন্তু সেই ক্যাসেটটা সে দিতে গিয়েও যেন দিতে পারে না। বিশপ তখন তাকে এতিমখানার ছাত্রদের জন্য ফান্ড থেকে কিছু টাকা দেয় যেন বাচ্চাদেরকে আরো ভালো পরিমাণের চিকিৎসা দেওয়া যায়। আমরা দেখতে পাই সেই টাকাগুলো দিয়ে বাচ্চাদের জন্য পিটার খাবার, ঔষধ এইসব কিনে নিয়ে এসেছে। যদিও ডাক্তার নিলসন বলছিল এই অসুখে কোনো ঔষধই কাজে দিচ্ছে না, এটা অন্য কিছু। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম পিটার তার ঈশ্বরের কাছে 18 বছর আগে করা কুকর্মের জন্য মাফ চাচ্ছিল। তখনই তার পাশের রুম থেকে আওয়াজ আসে। সে দরজা খুলে ধীরে ধীরে সামনে আগায়, কিন্তু হঠাৎ করে তার মনে হয় পায়ের নিচে ভেজা কিছু রয়েছে। ভালো করে দেখতেই দেখতে পারে সেটা রক্ত। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এটা তো কিছুই ছিল না বন্ধুরা। সে আরো ভয় পেয়ে যায় যখন দেখতে পারে যেখানে তার ঈশ্বরের মূর্তি রাখা ছিল সেখানে সেটা নেই, এবং হুবহু ঈশ্বরের মতোই কোনো এক অবয়ব দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা হঠাৎ করে তার সামনে চলে আসে এবং অ্যাটাক করে দেয়। তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। তখনই তার কাছে একটা কল আসে, যেটা এসেছিল একটা জেল থেকে। তাকে বলা হয় যে সে যেন খুব দ্রুত সেখানে চলে যায়। আসলে সেই জেল থেকেই কলটা এসেছিল বন্ধুরা, যে জেলটার বিষয়ে আমরা একটু আগেই দেখেছিলাম। পিটার তখন তার সাথে ডাক্তার নিলসনকে নিয়ে সেখানে রওনা হয়। সেখানে যাওয়ার পর তাকে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটার নাম হলো রেঞ্জা। জেল সুপার পিটারকে এক আজব তথ্য দেয়, বলে মেয়েটি নাকি 2 সপ্তাহ ধরে কিছু খাচ্ছে না। সাধারণ মানুষের যেখানে মরে যাওয়ার কথা সেখানে এই মেয়েটার কিছুই হচ্ছে না। পিটার সেই মেয়েটাকে দেখেই বলে দেয় যে এই মেয়ের ভেতরে 4 জন শয়তান রয়েছে, কিন্তু রেঞ্জা তাকে দেখেই হেসে দেয় আর বলে, পিটার তুমি আমাকে চেনো, তোমার সাথে কিন্তু আমার আরো দেখা হয়েছে। আসলে বন্ধুরা, এটাই ছিল সেই শয়তান যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে মাগলের সাথে অনৈতিক কাজে জড়িত হয়েছিল। এটা যখন সেই রেঞ্জা মেয়েটির ভেতরে থাকা শয়তানটা তাকে আবার মনে করিয়ে দেয়, তখন সেখান থেকে সে চলে আসতে চায়। জেল সুপারকে সে জানায় যে সে এই এক্সোরসিজম করতে পারবে না, কারণ সে চায় না 18 বছর আগে তার সাথে হওয়া বিষয়টা আবারও ঘটুক। সে শয়তানকে বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে একটা মহিলা আসে। বন্ধুরা, চিনতে পেরেছেন এই মহিলাকে? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাগলি। ঘটনার শুরুতে আমরা যাকে শয়তানের বশবস্থায় দেখেছিলাম, আর এখানে ঘটনার একটা টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি সেই এক্সোরসিজমের সময় সেই শয়তান পিটারের ভেতরে ঢোকার পর তারা যে অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল, তারপর ম্যাগি প্রেগনেন্ট হয়ে যায়, আর সে যে সন্তানটা প্রসব করে সেটাই হচ্ছে এই জেলে থাকা রেঞ্জা, এবং সেই রেঞ্জার ভেতর এখন শয়তান বসবাস করছে। আর তাদের মেয়ে রেঞ্জা একটা লোককে নাকি কিছুদিন আগেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল, আর তারপর থেকেই সে জেলে রয়েছে বন্দি। এখন এসব জানার পর পিটারের আরো মন খারাপ হয়ে যায় তার এই বাজে কাজের জন্য। সে ম্যাগলির কাছে মাপ চায়। সে বলে, আমি তখন কন্ট্রোলে ছিলাম না। এখানে আমরা জানতে পারি যে পিটার আসলেই ম্যাগলিকে আগে থেকেই ভালোবাসতো, যে ভালোবাসার সুযোগটাই নিয়েছিল শয়তান। ম্যাগলিও তখন বুঝতে পারে বিষয়টা এবং তাকে মাফ করে দেয়। কিন্তু এখন তো তাদের মেয়েকে তাদের বাঁচাতেই হবে। সেদিন যখন শুয়েছিল পিটার, জাগার পর সে কোনোভাবেই তার শরীর নাড়াতে পারছিল না। তখনই তার ঈশ্বর রূপ ধরে শয়তান তার উপর অ্যাটাক করতে থাকে। এটাও তার স্বপ্ন ছিল। তার সাথে কেন এমন হচ্ছে সে বুঝতেই পারছিল না। এর পরদিন হসপিটালে যাওয়ার পর সেখানে আরো একটি বাচ্চা মারা যায়। ডাক্তার নিলসন তাকে বলে যে এগুলো কোনো রোগের কারণে মারা যাচ্ছে না। তার বিশ্বাস এখানে অবশ্যই শয়তানের হাত রয়েছে। পিটারও এসব বুঝতে পারছিল। তখন সে সিদ্ধান্ত নেয় এই শয়তানের শেষ সে করবেই, এবং তার মেয়ে রেঞ্জা আর বাকি বাচ্চাদেরকেও সে বাঁচাবে। সে রেঞ্জার উপর এক্সোরসিজম করার জন্য তার লিডার বিশপের থেকে পারমিশন নেয়, এবং সে পারমিশনটা পেয়েও যায়। পারমিশন পেয়ে গেলে সে তার সিনিয়র ফাদার মাইকেলকে এই এক্সোরসিজমে সাহায্য করার জন্য ডেকে আনে। কিন্তু সে মাইকেলকে এটা বলে না যে যার উপর তার এক্সোরসিজম করবে, অর্থাৎ রিচুয়াল করবে রেঞ্জার, সেটা যে পিটারেরই সন্তান, এটা সে বলে না। রাতে তারা যখন একসাথে ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম পিটার 18 বছর আগে করা সেই রাতের রেকর্ডেড ক্যাসেটটা আগুনে জ্বালিয়ে দেয়, যেটার মধ্যে তাদের ভিডিও ছিল। পিটার মাইকেলকে বলে যে সে ইদানিং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে, এটা কেন হতে পারে। সেখানে মাইকেল তাকে বলছিল, দেখো এই শয়তানটার নাম হচ্ছে বাম্বেল। সে
এতটাই শক্তিশালী যে সে ঈশ্বর যিশুকেও বশ করতে চেয়েছিল কিন্তু পারেনি। তাকে হারানোটা অনেক কঠিন। তুমি হয়তো এই কারণে স্বপ্নগুলো দেখছো, হয়তো তোমাকে বশ করার চেষ্টা করছে সে। তুমি যদি শয়তানের সাথে জিততে চাও তাহলে অবশ্যই তোমাকে সমস্ত পাপ কাজ ছাড়তে হবে, একদম পবিত্র মানুষ হতে হবে। এদিকে আমরা দেখতে পারি চার্চের একটা মহিলা যে কিনা প্রে করছিল, সামনেই ছিল তাদের মাদার ম্যারির মূর্তি, কিন্তু হঠাৎ করে চোখের পলকেই সেটা গায়েব হয়ে যায়। ফ্লোরের মধ্যে লক্ষ্য করলে সে দেখতে পায় সেখানে রক্তের ছিটে পড়ে রয়েছে। সে রক্তের দাগ অনুসরণ করতে করতে সামনে গিয়ে দেখতে পায় একটা সাদা কাপড় পরে রয়েছে, যেটার মধ্যে একটা মৃত বাচ্চা রাখা ছিল। আর পেছন থেকে একটা ভয়ঙ্কর শয়তানের অবয়ব তার দিকে এগিয়ে আসতে থাকে, যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। ঠিক তখনই সেটা সিস্টারকে একটা রুমের ভেতর টেনে নিয়ে যায়। এদিকে চার্চের বাচ্চারা যখন ঘুমিয়েছিল তখন কিছু শব্দ শুনে একজনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পারে দরজাটা খোলা। দরজাটা বন্ধ করতেই ওপাশ থেকে ভয়ঙ্কর কণ্ঠ বেশি আসতে শুরু করে। বলা হয়, এখন ঘুমানোর সময় না, এখন কেউ ঘুমাবে না। তখনই সিস্টার ভয়ঙ্কর রূপে সেখানে হাজির হয়, অর্থাৎ সেই শয়তানটা এখন সিস্টারের ভেতরে রয়েছে। সেটা যখন বাচ্চাদের কোনো ক্ষতি করতেই যাবে ঠিক তখনই সেখানে ম্যাগলি চলে আসে, কোনো রকমে আটকানোর চেষ্টা করে। সেখানে তখন আরো চলে আসে মাইকেল আর পিটার। তারা দুজন সেখানে রিচুয়ালের মাধ্যমে কোনোভাবে সিস্টারের ভেতর থেকে অবশেষে বের করতে সক্ষম হয় শয়তানকে। কিন্তু ইতিমধ্যে যা ঘটার তা ঘটে গিয়েছে। এই ঘটনার পর থেকে সেখানের বাচ্চারাও অসুস্থ হতে শুরু করে আরো। এখন তো যেভাবেই হোক সেই শয়তানকে তাদের কাবু করতেই হবে, নয়তো সব বাচ্চারা যে মারা পড়বে। এরপর আমরা দেখতে পাই মাইকেল আর পিটার চলে যায় আবারও সেই জেলখানায়। রেঞ্জার শরীর থেকে শয়তানকে বের করবে তারা। সেখানে গিয়ে মাইকেল শয়তানকে বলতে শুরু করে, তোর কোনো শক্তি নেই, তুই হচ্ছিস পবিত্র শক্তির কাছে একটা সামান্য নর্দমার কীট। এখন এটা শুনে রেঞ্জার ভেতরে থাকা শয়তান প্রচুর রেগে যায়, আর শয়তান তার সক্ষমতা দেখাতে মাইকেলের উপর তার শক্তি প্রয়োগ করলে মাইকেলের দম বন্ধ হতে শুরু করে। রেঞ্জার শরীরকে শয়তান অনেক কষ্ট দিচ্ছিল এবং মাইকেলের একটা কান কামড় দিয়ে সে ছিঁড়ে ফেলে। সেখানে পিটার অনেক এক্সোরসিজম করার চেষ্টা করছিল, কিন্তু তার এক্সোরসিজমে কোনো কাজই হচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে ডাক্তার নেলসন রেঞ্জাকে একটা অবচেতন হওয়ার ইনজেকশন দিয়ে দেয়, কোন রকমে সব শান্ত বানায়। মাইকেল সেখানে জেল সুপারকে বলছিল যে যত দ্রুত সম্ভব এই জেলকে খালি করতে হবে, নয়তো সেই শয়তান অন্য মেয়েদেরকেও বশ করে ফেলবে। অর্থাৎ একজনের পর আরেকজনকে পজেস করলে শয়তানের সাথে পারা যাবে না। সেখানে জেল সুপার বলছিল যে এটা আসলে কোনোভাবেই সম্ভব না সবাইকে সরানো, কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি, সবাইকে ঘুমের ওষুধ ইনজেক্ট করতে পারি যাতে সবাই ঘুমিয়ে পড়ে। এতে কাউকে সেই শয়তান বশ করলেও কাজ হবে না। আমরা দেখতে পাচ্ছিলাম সবাইকে ইনজেক্ট করা হয় ঠিকই, কিন্তু একটা মেয়ের হাতে জেলের চাবি ছিল। এতে আমরা বুঝতে পারছিলাম মেয়েগুলোকে আগে থেকেই শয়তানটা বশ করে ফেলেছে। যাই হোক, এদিকে মাইকেল পিটারকে বলছিল এই শয়তান খুবই ভয়ঙ্কর, তা হয়তো তুমি জানো না। আমাদের তার সাথে জিততে হলে মনকে পবিত্র রাখতে হবে আর নিজেকে ঈশ্বরের প্রতিরূপ হিসেবে শয়তানের সামনে দাঁড়াতে হবে, তাহলেই পারবো। এখন আমরা দেখতে পারছিলাম তারা দুজন যখন রেডি হয়ে রেঞ্জার কাছে যাচ্ছিল তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং চলে যায়। তারা যখন রেঞ্জার রুমে প্রবেশ করে ভেতরে রেঞ্জার ছিল না। তারা অবাক হয়ে যায়, পরক্ষণেই সেই রুমের দরজাটা আপনা আপনি লেগে যায়, অর্থাৎ তাদের শয়তান বন্দি করে ফেলেছে। অন্যদিকে ডাক্তার নেলসন হঠাৎ করে দেখতে পায় তার সাথে যে জেলের কর্মকর্তাটি ছিল তাকে যেন কেউ বিভৎসভাবে মেরে ফেলেছে। সে ভয়ে ভয়ে একটু সামনে আগাতেই দেখতে পায় একটা মেয়ে যাকে দেখে একদমই স্বাভাবিক লাগছিল না। সে নিজেই নিজের শরীর চুলকে যাচ্ছিল। ডাক্তার ভাবে সে হয়তো এফেক্টেড হয়ে যাচ্ছে, তাই তাকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে যাবে, তখনই পেছন থেকে তাকে অ্যাটাক করে দেয় রেঞ্জা। এদিকে পিটার আর মাইকেল যে বন্দী হয়েছিল রুমে, সেই রুমের দরজাটাও খুলে যায়। তারা বাইরে বের হয়ে দেখতে পারে মরার অবস্থা করে ফেলেছে নেলসনকে শয়তান। ডাক্তার নেলসন তাদেরকে বলছিল যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। ঠিক তখনই সেখানে জেলে থাকা সব মেয়েরা চলে আসে যাদেরকে বশে করে ফেলেছিল শয়তান। সেখানে পিটার মাইকেল দুজনেই এক্সোরসিজম করতে চেষ্টা করছিল। আমরা দেখতে পারছিলাম মাইকেলের রিচুয়াল কিছুটা কাজ করলেও পিটারেরটা একদমই কাজ করছিল না। সেই ভয়ঙ্কর মুহূর্তে আরো ভয় বাড়িয়ে দিয়ে সামনে স্বয়ং
স্বয়ং শয়তান উপস্থিত হয়, যাকে দেখে প্রচুর ভয় পেয়ে যায় মাইকেল এবং শয়তান তার উপর অ্যাটাক করতে থাকে। পিটার তখন কোনো রকমে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে তারা সেই জেলের কিচেন রুমে চলে যায়। দরজাটা আটকে মাইকেল পিটারকে রাগান্বিত হয়ে বলছিল যে কেন আমাদের রিচুয়াল কোনো কাজে দিচ্ছে না। নিশ্চয়ই পিটার তোমার মধ্যে কোনো সমস্যা রয়েছে, কি সমস্যা তুমি তা এখনই খুলে বলো। পিটার তখন 18 বছর আগে শয়তানের প্রলোচনায় পড়ে সেই অনৈতিক কাজের কথা মাইকেলকে বলতে শুরু করে, যে এই রেঞ্জাই হচ্ছে তার মেয়ে, যার বাবা সে হয়েছিল শয়তানের প্রলোচনায় পড়ে। মাইকেল তখন আরো রেগে যায় আর তাকে বলতে থাকে, এটা তুমি কি করলে? আমি তোমাকে বলেছিলাম এক্সোরসিজম না করতে, তাও সেদিন তুমি কেন করেছিলে? আমরা দেখতে পাই পিটারও তখন রেগে যায় আর সে মাইকেলকে বলতে থাকে, আমি না হয় পাপী, এক্সোরসিজম কোনো কাজ হচ্ছে না, তাহলে আপনারটা কেন হচ্ছে না? আর তখনই বন্ধুরা ঘটনার আরো একটি টুইস্ট রিভিল হয়। সেখানে মাইকেল পিটারকে বলে আসলে তার প্রয়োজনে সে শয়তানের কাছে একটা চুক্তি করেছিল, অর্থাৎ তার ঈমান বিশ্বাসকে সে ধ্বংস করেছিল শয়তানের কাছে, যে কারণে সে চাইলেও শয়তানকে আর হারাতে পারবে না। মাইকেল আরো বলে, শয়তান তোমার ভেতর থেকে সব পবিত্রতা কেড়ে নিতে চাইবে, তোমার মাথাকে নিচু করতে চাইবে তার কাছে, কিন্তু তুমি প্লিজ এটা করো না, তাহলে তুমি শেষ হয়ে যাবে। এই কথা বলে মাইকেল সেখানেই মারা যায়। পিটার বুঝতে পারে যে তার ভুল যতক্ষণ সে স্বীকার না করবে মানুষের কাছে, ততক্ষণ হয়তো তার এক্সোরসিজম কোনোই কাজ হবে না। তখনই সে তার মোবাইল সেট করে এবং ভিডিও বানাতে শুরু করে, যেখানে সে তার 18 বছর আগে ঘটে যাওয়া জীবনের সেই কালো কাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরে। আর এটা সে তার চার্চের লিডার বিশপের কাছে পাঠিয়ে দেয়। এতদিন সে চার্চের লিডারকে বলেনি, কাউকে জানতে দেয়নি, কারণ তার ভয় ছিল হয়তো চার্চ তাকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করবে। কিন্তু আজ সব ভয় তার কেটে গেছে, কেননা সে চায় তার শাস্তি হোক। আমরা দেখতে পাচ্ছিলাম সে সম্পূর্ণ রেডি হয়ে আবার সেই ঘর থেকে বের হয় এবং শয়তানের উপর রিচুয়াল শুরু করে দেয়। পবিত্র পানি ছেটাতে শুরু করে সে। সেখানে তখন তার এক্সোরসিজম কাজ করতেও শুরু করছিল, কেননা তার ভেতরে ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল। সেখানে ঈশ্বরের রূপ ধরে শয়তান আসে তার কাছে, কিন্তু সে ভয় না পেয়ে এক্সোরসিজম করেই যাচ্ছিল। তখনই পেছন থেকে তার মেয়ে রেঞ্জা তাকে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফিরে, কিন্তু সে দেখতে পায় সে একটা ঘরে রয়েছে বসা অবস্থায়, তাকে বেঁধে ফেলা হয়েছে। সেখানে জেলখানার মেয়েগুলো ছিল, যেগুলোর ভেতরে ছিল শয়তান। পিটারকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল। সেখানে এমন এক পরিস্থিতির তৈরি হয় যেন বোঝা যাচ্ছিল এটা শয়তানের এক রিচুয়াল। আর সেখানে শয়তান পিটারের উপরে রিচুয়াল শুরু করে, অর্থাৎ এক্সোরসিজম অফ গড, যেন তার ভেতর থেকে শয়তান ঈশ্বরের প্রতি বিশ্বাস সবকিছু বের করে দিতে পারে, তার গোলাম বানাতে পারে, শয়তানকে বিশ্বাস করতে বলে। কিন্তু তা পারছিল না শয়তান। এদিকে চার্চের বাচ্চাগুলোর উপর সেই ভয়ঙ্কর শয়তানটা তার রূপে এসে সব বাচ্চাগুলোকে মারতে চেষ্টা করছিল, ভয় দেখাচ্ছিল। সেখানে সিস্টার অনেক চেষ্টা করছিল আটকাতে, কিন্তু একদমই পারছিল না। এদিকে পিটার আর শয়তানের মধ্যেও লড়াই হয়েই যাচ্ছিল, কেউ জয়ী হতে পারছিল না। এক পর্যায়ে সেখানে শয়তান তাকে দুইটা অপশন দেয়। সে বলে, তোর ভিতরে কি তুই ঈশ্বর সত্তা জাগিয়ে রাখবি, নাকি চার্চের ভেতরে থাকা বাচ্চাগুলোর প্রাণ বাঁচাবি? তখন সেখানে নিরুপায় পিটার বুঝতে পারে যে তার আর বাঁচা সম্ভব নয় শয়তানের থেকে, যেভাবেই হোক তার বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। তখন সে সিদ্ধান্ত নেয় শয়তানকে তার নিজের ভেতরে ঢোকানোর, কারণ এটা করার ফলে সেই বাচ্চাগুলো তো অন্তত বেঁচে যাবে। আর এই সিদ্ধান্ত নেওয়াতে আমরা দেখতে পাই চার্চ থেকে সেই ভয়ঙ্কর শয়তানটাও উধাও হয়ে যায়। এমনকি তার মেয়ে রেঞ্জা এবং বাকি মেয়েদেরকেও সে শয়তান ছেড়ে দেয়। এরপর সে তার মেয়েকে নিয়ে বাইরে বের হয়। সবাই ভাবে এবার হয়তো সব ঠিক হয়ে গেল। গ্রামের সবাই পিটারকে এতই বাহবা দিতে শুরু করে যে তারা ভাবে পিটার ঈশ্বরের শক্তিতে অন্ধকারকে আলোতে পরিণত করেছে, কিন্তু তারা তো ভেতরের কথা জানে না। সবাই সেখানে খুশি ছিল। সেখানে তখন চার্চের লিডার বিশপ আসে আর পিটারকে বলে, তুমি আমাকে যে ভিডিওটা দিয়েছিলে আমি সেটা ডিলিট করে দিয়েছি। এখন এখানেও একটা টুইস্ট রিভিল হয়, অর্থাৎ এই চার্চের লিডার বিশপ সে নিজেও একজন শয়তানের পূজারী, যে ভালো মানুষের পেছনে শয়তানের জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে পিটারের চোখটাও জ্বলজ্বল করছিল, অর্থাৎ এখন তার ভেতরে শয়তান রয়েছে। ঘটনার শেষে আমাদেরকে দেখানো হয় পিটার অন্য একটা চার্চের দিকে চলে যাচ্ছে।
হয়তো এখন তার গন্তব্য সেই চার্চে হানা দেওয়া, শয়তানের সাম্রাজ্য বাড়িয়ে তোলা। বন্ধুরা, আসলে এই ঘটনাতে দেখানো হয়েছে শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে কতটা নিচ পর্যন্ত যেতে পারে। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তার পেছনে শয়তান রয়েছেই, যারা মানুষের বিশ্বাস তার প্রভুর থেকে দূরে রাখতে চায়। আর এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি শয়তানের উদ্দেশ্য ছিল চার্চের ফাদারদেরকে টার্গেট করা, কেননা তাদেরকে দিয়ে সমাজের বড় বড় কাজগুলো করানো যাবে, যেখান থেকে শুরু হবে শয়তানের শয়তানি। ঘটনাটি একদমই অন্যরকম ছিল। চার্চ নিয়ে এই প্রথম কোনো একটা ঘটনা আসলো আমাদের চ্যানেলে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা আমার